কলেজে কলেজে বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর, ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও, শিক্ষক নিগ্রহ। রামপুরহাট থেকে মাঝদিয়া শিক্ষায় নৈরাজ্যের ছবি ফিরেছে বারবার এ রাজ্যে। কিন্তু স্কুলের মধ্যেই ইউনিফর্ম পরে বিক্ষোভ, অবরোধ, ঘেরাও। টানা 22 ঘণ্টা ধরে টিচার্স রুমে আটকে রাখা শিক্ষিকাদের, তাও ডাহা ফেল করা ছাত্রীদের পাশ করানোর দাবিতে চোখ রাঙানি, তর্জনী উঁচিয়ে শাসানি। খাস কলকাতার বুকে ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের এই ঘটনায় বিস্মিত, মর্মাহত বিদ্যুৎজনেরা। স্কুলের ছাত্রছাত্রী এরকম করছে, ধরে নেওয়া যায় তাদের পেছনে তাদের বাবা মা থেকে শুরু করে স্থানীয় সমাজের একটা প্রচ্ছন্ন বা হয়তো প্রত্যক্ষ একটা সমর্থন আছে বলেই তারা এটা করতে পারছে। এরকম ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে এবং সব স্কুলে যদি এরকম ঘটনা ঘটে, সব ফেল করা ছাত্রীরা বলে পাশ করে দাও, তাহলে প্রথম কথা আমাদের শিক্ষার কোনো দরকার নেই, শিক্ষার মান তো একেবারেই নেমে যাবে, শিক্ষার কোনো প্রয়োজন নেই। আর এইসব অসভ্য মেয়েদের স্কুল থেকে বার করে দেওয়া উচিত। এমন চললে বন্ধ করে দেওয়া হোক পড়াশোনা, অর্থের বিনিময়ে দেওয়া হোক ডিগ্রি, কটাক্ষ পবিত্র সরকারের। এভাবে সমাধান খোঁজা সম্ভব নয় বললেন মাঝদিয়া কলেজের অধ্যক্ষ সরজেন্দ্রনাথ কর। শিক্ষা দিয়ে পাশ না করতে পারলে পাশ করিয়ে দিতে হবে, তাহলে আমার মনে হয় লেখাপড়াটা তুলে দিলেই ভালো হয়। বরং সরকার একটা টাকা নিয়ে ডিগ্রি দিক, যখন যা খুশি ডিগ্রি যে চাইবে একটা দাম ধার্য হোক। ক্লাস 5 পাশ করলে এত টাকা, আবার হায়ার সেকেন্ডারি পাশ করলে এত টাকা, এইভাবে পড়াশোনা সব তুলে দিয়ে, স্কুল তুলে দিয়ে ডিগ্রি গুলো দেওয়া হোক, ডিপ্লোমা গুলো দেওয়া হোক। এর আগেও নিশ্চয়ই ক্লাস টেস্ট বা ইউনিট টেস্ট বা হাফ ইয়ারলি এইভাবে এক্সাম দিয়ে এই পজিশনে এসছে। তো সেক্ষেত্রে তখনই তো ওরা ক্লাস টিচাররা বুঝতে পেরেছে যে এরা উইক স্টুডেন্ট। যারা উইক স্টুডেন্ট তাদের জন্য আলাদা রেমিডিয়াল বা আলাদা যত্ন নিয়ে তাদেরকে পাশ করানোর পজিশনে নিয়ে আসা উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের। ছাত্রীদের হাতে চূড়ান্ত হেনস্থা সত্ত্বেও সিদ্ধান্তে অনড় ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা। 105 জন পরীক্ষার্থীর খাতা ও ট্যাবুলেশন শিট সংসদের দপ্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, ঘটনায় চূড়ান্ত অপমানিত তিনি। অজস্রবার নামতে চেষ্টা করা, টিচারদের বেরোতে দিচ্ছে না, তখন সার্ভে পার্ক থানাকে ডাকা, তারা তাদের অন্তত ওই টিচারদের বার করে দেওয়া, বারে বারে ওদের কাছে হাত জোর করে গিয়ে বলা, কিন্তু ওরা কোনো রকমভাবে সে মান সম্মান রাখছিলেন না, এমন অবস্থা। শিক্ষামন্ত্রী তথা সংসদের হস্তক্ষেপে ঘেরাও উঠে গেলেও বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। ঘেরাও করে পাশ করানোর প্রতিশ্রুতি আদায় করা যায়নি বটে, কিন্তু সংসদের সিদ্ধান্তে পাশের সম্ভাবনা জিয়ে রাখা হলো নাকি? কঠোর পরিশ্রম, পড়াশোনা করে যে সমস্ত ছাত্রীরা পরীক্ষায় পাশ করেছে তাদের কাছেই বা কি বার্তা গেল? পড়াশোনা নয়, স্রেফ ঘেরাও করে কি তাহলে পাশ মার্ক আদায় করা যায়? প্রশ্ন এখন তা নিয়েও। এবিপি আনন্দ।